ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। ফুফু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বানান সংসদ সদস্য। শেখ ফজলে নূর তাপস এবার পেয়ে যান সরকারি দৌরাত্ম্যের লাইসেন্স। আদালতে প্রভাব বিস্তারের পাশাপাশি নানা খাতে কামাতে থাকেন অর্থ। বনানীতে গড়ে তোলেন কোটি কোটি টাকা রাজপ্রাসাদ, মালিক বনে যান ব্যাংকে। মেয়র হওয়ার পর খুলে যায় ঢাকা দক্ষিণের দখল বাণিজ্য। কর্পোরেশনের সব হিসাব নিয়ে যান নিজের ব্যাংক মধুমতিতে। সেসব নিয়ে আজকের প্রতিবেদন, সঙ্গে থাকুন। রাজধানীর বনানী লেকের পাড়ে যে ব্লকের 18 নম্বর রোডে একটি পোড়া বাড়ি দাঁড়িয়ে। 70 নম্বরের এই বাড়িটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ তাপসের। এমপি হওয়ার পর বানান আলিশান বাড়িটি। এখন সেটি ভুতুড়ে বাড়ি রূপ নিয়েছে। 5 আগস্ট শত শত বিক্ষুব্ধ মানুষ জ্বালিয়ে দেয় বাড়িটি, লুট করে নিয়ে যায় বাড়ির সব কিছু। আশেপাশের লোকজন বলছেন দুর্নীতির বিরুদ্ধে জনতার প্রতিক্রিয়ার ফল এই বাড়ি। দুর্নীতি করছে তাদেরই লোকজন জনগণে দেখে ধরে সাজা দিয়ে গেছে। বাড়ি পুরানো বা ওই ঠেদাইয়ে দেওয়া, তারা তো নিজেই চলে গেছে। কে কোথায় চলে গেছে মানে কোনো খোঁজ খবর নেই। আগের মতো এখানে আর এখন মানুষের সমাগম নেই। পথ চলতি মানুষ ফিরে ফিরে দেখে। তাদের অনেকে বলেন দুর্নীতির টাকায় বানানো এসব বাড়ি না পুড়িয়ে জনগণের কাজে ব্যবহার করা দরকার। কারণ এই টাকা জনগণের। যারা টাকা নিয়ে গেছে কিংবা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আনার দাবি তাদের। অর্থ আবার ফেরত চাই। এদেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে সেগুলো আমরা ফেরত চাই। আমরা সাধারণ মানুষ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে 4টি ডাল ভাত খাইয়া বাঁচতে চাই। লোকজন বলছে শেখ হাসিনা তাপসকে এমপি থেকে দক্ষিণ সিটির মেয়র করার পর এই ঢাকা হয়ে যায় তাপসের সম্পত্তি। মেয়র হয়ে নজর ফেলেন কর্পোরেশনের শত শত কোটি টাকার ওপর। কর্পোরেশনের স্থায়ী আমানত ও চলতি লেনদেনের হিসাব নিয়ে যান তার মধুমতি ব্যাংকে। ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, নানা ফি, এমনকি প্রকল্প কাজে ঠিকাদারদের বিল আটকে রেখে সেই টাকা নিজের ব্যাংকে ফেলে রাখতেন তিনি। এভাবে ডিএসসিসির 2000 কোটি টাকা মধুমতি ব্যাংকে জমা হয়। তার নির্দেশে হোল্ডিং ট্যাক্সের টাকাও আদায় করে মধুমতি ব্যাংক। এজন্য নগর ভবনের 8ম তলায় একটি রুম ছেড়ে দেওয়া হয় ব্যাংকের বুথের জন্য। ব্যাংকে জমা টাকার ওপর কমিশন পান মেয়র তাপস, এমন অভিযোগও আছে। কেননা কমিশনের এই রীতি আছে ব্যাংক ব্যবস্থায়। সাবেক মেয়র সাইদ খোকন একবার অভিযোগ করেন ডিএসসিসির শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করে কোটি কোটি টাকা লাভ নিচ্ছেন তাপস। অথচ টাকার অভাবে কর্পোরেশনের কর্মচারীরা মাসের পর মাস বেতন পান না। তাপসের ব্যাংকের পরিচালক হওয়া নিয়ে আছে প্রশ্ন। সিটি কর্পোরেশনের আইন বলছে মেয়র পদে থেকে অন্য কোনো লাভজনক দায়িত্ব থাকতে পারবেন না তাপস। কিন্তু আইন উপেক্ষা করে মধুমতি ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। এভাবে নিয়ম বহির্ভূত টাকা জবরদস্তি করে ব্যাংকে রেখেও ভালো অবস্থানে যেতে পারেনি 2013 সালের 4 জুন প্রতিষ্ঠিত এই মধুমতি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকস হেলথ ইন্ডেক্স, BHI অ্যান্ড হিট ম্যাপ প্রতিবেদন অনুযায়ী ইয়েলো জোনে আছে তাপসের ব্যাংকটি। মেয়র পদে তাপসের স্বেচ্ছাচারিতার দুর্নীতি কোথায় নেই? গাড়ি বিলাস থেকে নিয়োগ বাণিজ্য, প্রতিটি ক্ষেত্রে বেরিয়ে আসছে তাপসের অনিয়মের ফিরিস্তি। তার বনানীর বাড়ি থেকে পুরান ঢাকার নগর ভবনে প্রতিদিন দুপুরের খাবার আনতে একটি গাড়ি সার্বক্ষণিক বসে থাকত। তার মাসে তেল খরচ 250,000 টাকার বেশি। নিজের ও পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ দুজনের জন্য মোট 9টি গাড়ি বরাদ্দ নেন তিনি। এসব গাড়ির চালক থেকে তেল সব মেটাত সিটি কর্পোরেশন। অথচ নিয়ম হলো শুধু একটি গাড়ি প্রাপ্য মেয়রের। নিজের ব্যবহারের 3টি গাড়ি নেন তাপস। 5.25 কোটি টাকা দামের এসইউভি গাড়িটি নিজের সঙ্গে রাখতেন সবসময়। স্ট্যান্ড বাই রাখতেন আরেকটি এসইউভি গাড়ি এবং একটি পাজেরো। সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা জানান 5.25 কোটি টাকা দামের গাড়িটি 5 আগস্ট তাপসের বাড়িতে পুড়ে গেছে। কিন্তু তাপস দেশ ছেড়েছেন 3 আগস্ট। তার অবর্তমানে গাড়িটি সেখানে কেন ছিল? এমনকি এই সময় তার পরিবারের কেউ ওই বাসায় ছিল না বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাপস সাহেবের বাড়িতে কেউ ছিল না, সবাই চলে গেছে। যেদিন ঘটছে ঘটনা সেদিন দেখছি আমরা, কিন্তু সবাই চলে গেছে। শেখ তাপস নিজের স্বার্থান্বেষী গোষ্ঠী, পরিবার, দলীয় আর অনুসারীদের অর্থ লুটের খনি বানান কর্পোরেশনকে। নিয়োগে যোগ্যতা নয়, তার লোক হওয়াটাই ছিল 1 নম্বর শর্ত।
বিভিন্ন পদে স্থায়ী ও অস্থায়ী মিলে 1000-এর বেশি নিয়োগ দেন তাপস। সবার বেলাতেই দল আর অনুসারী পরিচয় ছিল মুখ্য। কর্পোরেশনের লাভজনক পদগুলোতে নিয়োগ দিতেন একান্ত ঘনিষ্ঠদের। 2020 সালের ফেব্রুয়ারিতে মেয়র পদে নির্বাচিত তাপস দায়িত্ব পান মে মাসে। দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে 4 বছর 3 মাস এভাবেই সিটি কর্পোরেশনকে পারিবারিক সম্পত্তি করে রাখেন তিনি। গণ অভ্যুত্থানের আগে 3 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান। এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন শেখ পরিবারের এই সদস্য। এদিকে তাপস, তার স্ত্রী, মধুমতি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আফরিন তাপস শিউলি, পরিচালক ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।